আজকে আমি কথা বলবো দাঁত রোগ সম্পর্কে, যাকে আমরা মেডিকেলের ভাষায় টিনিয়া বা ডার্মাটোফাইটোসিস বলে থাকি। এটি সাধারণত ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয়ে থাকে। ফাঙ্গাস বা ছত্রাক সেসব জায়গায় বসবাস করে ভেজা এবং স্যাঁতসেঁতে পরিবেশে। যেমন গ্রীষ্মকালে যদি কোনো স্থান আমাদের ঘেমে যায়, সেই ঘামের মধ্যে বেশিক্ষণ ঘেমে থাকলে সেই জায়গায় ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এরকম যদি আমরা স্যাঁতসেঁতে পরিবেশে বসবাস করি, তাহলেও সেখানে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এখন দাঁত রোগ কীভাবে হতে পারে? দাঁত রোগ হতে পারে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে, কারণ এটি একটি ছোঁয়াচে রোগ। দ্বিতীয়ত, যদি আমরা কোনো জায়গা ভিজা এবং স্যাঁতসেঁতে পরিবেশে বসবাস করি, তাহলে দাঁত রোগ হতে পারে। আমরা কিভাবে বুঝবো দাঁত রোগ হয়েছে? আমাদের যে জায়গায় আক্রান্ত হবে সেই জায়গায় চুলকানি হবে, অর্থাৎ ইচিং থাকবে এবং এটি আংটির মতো ধারণ করে। র্যাশ, যে র্যাশটি হবে আংটির মতো ধারণ করবে এবং র্যাশের যে প্রান্তগুলো রয়েছে সেগুলো লাল হয়ে যাবে, ফুলে যেতে পারে এবং মাঝখানে ক্লিয়ার থাকবে, অর্থাৎ সেন্ট্রাল ক্লিয়ারিং থাকবে। তাহলে দাঁত রোগ হলে আমরা সাধারণত প্রতিরোধ করার জন্য পার্সোনাল হাইজিন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। অন্যের তোয়ালে বা অন্যের কোনো জিনিসপত্র, আসবাবপত্র যেগুলো আছে সেগুলো ব্যবহার করবো না। তৃতীয়ত, আমাদের ব্যবহারের যে জিনিসপত্র যেগুলো রয়েছে, তোয়ালে, বিছানার চাদর, এগুলো সাধারণত গরম পানিতে পরিষ্কার করব। দাঁত রোগের জন্য আমরা সাধারণত ফার্মাসি থেকে যে স্টেরয়েড জাতীয় মেডিসিন নিয়ে থাকি, সেটি কখনোই করা যাবে না। কারণ স্টেরয়েড দাঁত রোগকে 2 থেকে 5 দিন, যদিও যে ইনফ্লামেটরি যে চেঞ্জগুলো আছে, অর্থাৎ লাল হয়ে যাওয়া, সেগুলোকে কমাতে পারলেও প্রকৃতপক্ষে ফাঙ্গাল ইনফেকশনকে বা যে ফাঙ্গাস রয়েছে সেই ইনফেকশনকে মারতে পারে না। যার কারণে দাঁত রোগ কখনোই ভালো হবে না। তখন দেখা যাবে যে দাঁত রোগ আরও কঠিনভাবে বা জটিল হয়ে আসতে পারে। এজন্য আমাদের অবশ্যই অ্যান্টিফাঙ্গাল সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে। সুতরাং স্টেরয়েডকে না বলুন এবং অ্যান্টিফাঙ্গাল দাঁত রোগের প্রধান চিকিৎসা। ধন্যবাদ সবাইকে।